হ্যালো এভরিওয়ান, আমি রুহি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রুহিস কুকবুক। আমার মতো যারা কফি লাভার্স আছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। আমরা অনেকে ক্যাপুচিনো খেতে কফি শপগুলোতে যাই, তবে বাসায় মাত্র 3টি উপকরণে 15 মিনিটের ভেতর কফি শপ স্টাইলের ক্যাপুচিনো তৈরি করে ফেলা সম্ভব। আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে দিতে পারে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই একটি হ্যান্ড বিটেন কফি মিক্সচার তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি 3টি উপকরণ ব্যবহার করছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার, এখানে নিয়েছি 1 টেবিল স্পুন ঠান্ডা পানি, আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন চিনি। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার একটি পাত্রে আমি প্রথমে 1 টেবিল স্পুন পানি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি পাউডার, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো মতো এটিকে মিক্স করে নিব। খুব ধৈর্য ধরে 8 থেকে 10 মিনিট এটিকে ভালো মতো মিশিয়ে নিব। 8 থেকে 10 মিনিটের বেশি সময়ও লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত খুবই ক্রিমি একটা কনসিস্টেন্সিতে না এসে যায়, ততক্ষণ এটিকে মেশাতে হবে। এক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে মেশাবেন। আপনারা এক্ষেত্রে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো চামচই ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের কাছে ছোট এগ বিটার থাকলে সেটার সাহায্যেও বিট করে নিতে পারবেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। ভালো মতো বিট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেকাংশই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ক্যাপুচিনোর ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। প্রথমত, ভালো কোনো ইনস্ট্যান্ট কফি পাউডার ব্যবহার করতে হবে। ব্র্যান্ডটা যদি ভালো হয় তাহলে কিন্তু হাতে বিট করার সময়টা কম লাগবে। আর 2 হচ্ছে 8 থেকে 10 মিনিট, প্রয়োজনে 12 মিনিটের মতন এটিকে বিট করতে হবে। তাহলে কিন্তু আমাদের ক্যাপুচিনোটা অনেক বেশি ফোমি হবে। আমার এটা বিট করা হয়ে গিয়েছে। আপনারা কত দ্রুত বিট করছেন তার উপর ডিপেন্ড করে আপনাদের সময় একটু কম বা বেশি লাগতে পারে। এই পর্যায়ে আমি একটি মাগের ভেতর ক্যাপুচিনোটা সার্ভ করে নিচ্ছি। পরিবেশন করব, তাতে 1 চামচ হ্যান্ড বিটেন কফি দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে দিচ্ছি গরম দুধ। এর উপরে একটু কফি পাউডার এভাবে ছিটিয়ে দিচ্ছি। কফি শপ স্টাইলের ক্যাপুচিনো কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা ফোমি হয়েছে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য একটি সহজ রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং প্লিজ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।